বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পরীক্ষার গণিত অংশ নিয়ে। তো কথা না বলে শুরু করি আজকের গণিত অংশ। এই পরীক্ষায় মূলত 4টা ম্যাথ ছিল। তার মধ্যে প্রথম ম্যাথটা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। পিতার বর্তমান বয়স 40 বছর হলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে আমরা লিখতে পারি যে মনে করি পিতার বর্তমান বয়স অনুপাত ছিল 8:3। তাহলে পিতার বর্তমান বয়স 8x বছর এবং পুত্রের বর্তমান বয়স 3x বছর। প্রশ্ন মতে বলাই আছে যে পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। তাহলে আমরা লিখতে পারি 8x = 40 বা x = 40/8, সুতরাং x = 5। তাহলে আমরা এখানে বলতেই পারি যে আমার পুত্রের বলছে যে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। তাহলে পুত্রের বর্তমান বয়স, সুতরাং পুত্রের বর্তমান বয়স 3 গুণন x এর মান 5 এত বছর, সুতরাং 3 × 5 = 15 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স। কিন্তু আবার প্রশ্নে বলছে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, সুতরাং 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, এখন 15 বছর, বর্তমান বয়স 15 বছর, 5 বছর পূর্বে বিয়োগ 5 বছর সমান 10 বছর। উত্তর 10 বছর। এই হলো এই প্রশ্নের উত্তর। এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। এরপর নেক্সট অঙ্ক 15 নম্বর বলছে কি একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তার মানে হচ্ছে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকা 5 বছরের সুদ সব মিলে হচ্ছে 481 টাকা। এখানে সুদের হার একই। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি সুদের হার r%। যদি r% হয় তাহলে আমরা এখানে লিখতে পারি সুদ বা মুনাফা সমান I = NPR/100 টাকা। এটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা দেখি 300 টাকা 4 বছরের যদি সুদ আসে তাহলে আমরা n মানে হচ্ছে 4, p হচ্ছে 300 আর মুনাফার হার r/100। অনুরূপভাবে 5 বছর যদি করি তাহলে 5 গুণন 500 গুণন r/100। আর এই দুটা যোগ করলে আমরা 481 পাবো। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 4 গুণন 300 গুণন r/100 যোগ 5 গুণন 500 গুণন r/100 সমান হচ্ছে আমার 481। তাহলে বা আমি যদি এটা কাটাকাটি করি 3, তাহলে হচ্ছে 12 আর যোগ এটা যদি কাটি তাহলে হচ্ছে 5, তাহলে 25 আর সমান 481। তাহলে বা এখানে হচ্ছে 37 আর সমান 481 বা আর সমান 481/37। আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 13, সুতরাং আর সমান 13। এটা হচ্ছে সুদের হার। তাহলে আমরা লিখতে পারি সুদের হার 13%।
এটাই হলো এই প্রশ্নের উত্তর। তাহলে উত্তর 13%। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। এরপর 16 নম্বর অঙ্ক। এখানে একটা বীজগণিত অঙ্ক দেয়া আছে। কি বলছে, x প্লাস 1/x = √3 হয়, তবে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? তাহলে দেওয়া আছে, এটা লিখবেন। তা আমরা যদি ডাইরেক্ট সূত্র লিখবেন যে x কিউব প্লাস 1/x কিউব, যদি ভেঙে লেখেন x কিউব প্লাস 1/x হোল কিউব, এটা সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। আমি সূত্রটা লিখে দিচ্ছি। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা পরীক্ষা হলে লিখতে হবে না, জাস্ট আমি দিলাম। এবার আমরা মান বসাই। এর মান হচ্ছে √3 হোল কিউব মাইনাস 3x কাটা, এটার মান হচ্ছে √3। এটা যদি আমি ভাঙাই তাহলে হচ্ছে 3√3 মাইনাস 3√3, তাহলে ইকুয়াল 0। তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান হচ্ছে 0, आंसर। এই হলো এই প্রশ্নের উত্তর। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। এরপর 17 নম্বর অঙ্ক এবং লাস্ট অঙ্ক। বলছে পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তার মানে সোজা একটা অঙ্ক। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। তারপর হচ্ছে পার্শ্ব পুকুরের পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করে বিয়োগ করলে হচ্ছে এই পুকুর পাড়ের ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং পার্শ্ব পুকুরের প্রস্থ 50 মিটার। সুতরাং পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল 80 গুণন 50 বর্গ মিটার, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা যদি লিখি তাহলে হচ্ছে 4000 বর্গ মিটার। এটা আসলো আমার পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল আসলো। এবার পাড় বাদে এখানে লিখতে হবে যে যেহেতু পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার, তাহলে এটা লেখার পর লিখতে পার, সুতরাং পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, আগে ছিল আমার পার্শ্ব ছিল 80 বিয়োগ দৈর্ঘ্য দুই দিকে, তাহলে 2 গুণন 4 মিটার সমান 80 বিয়োগ 8 সমান 72 মিটার। এরপর এবং পার বাদে পুকুরের প্রস্থ সমান ছিল আমার 50 বিয়োগ 2 গুণন 4 সমান 50 বিয়োগ 8 সমান 42 মিটার। তারপর আমরা যদি লিখি পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান, আমার আসছে কত, এদিকে 72 গুণন 42 বর্গ মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা 72 আর 42 যদি ক্যালকুলেশন করি তাহলে 3024 বর্গ মিটার। তাহলে এটা আমার আসলো পার বাদে পুকুরের ক্ষেত্রফল, আর পার সহ পুকুরের ক্ষেত্রফল এটা 4000 আর পার বাদে হচ্ছে 3024। তাহলে আমরা সুতরাং লিখতেই পারি, সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান 4000 বিয়োগ
আমরা এটা বিয়োগ করব 3024 বর্গ মিটার। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমার হবে, তাহলে হচ্ছে 6, 7, 9 বর্গ মিটার। আর প্রশ্নে বলা আছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 976 বর্গ মিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই হলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পরীক্ষার গণিত অংশের সমাধান। আপনারা বেশি বেশি করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। এই অঙ্কগুলোই দেখা যাবে পরবর্তী কোনো না কোনো পরীক্ষায় আবার আসবে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক চাকরি পরীক্ষায়। আসসালামু আলাইকুম।